আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আমাদের জীবনের সফলতা আসলে কোথায়, আমাদের সেই জিনিসটা খুঁজে বের করা দরকার এবং আমাদের জীবনে সেটা উপলব্ধি করা দরকার এবং খুব বেশি উপলব্ধি করা দরকার যে আসলে আমাদের জীবনের সফলতাটা কোথায়, কোথায় আমি আমার জীবনের সফলতাটাকে খুঁজব। তো আমরা যদি সেই দিকে দেখি তাহলে আমাদের জীবনের সফলতার একজন মুমিন হিসাবে, একজন ইমানদার হিসাবে, সে ইমানদার মুমিন কখন সে সফল হবে। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের শুরুতে ক্বাদ আফলাহাল মুমিনুন তিনি বলেছেন যে সফল ইমানদার কারা। সফল ইমানদার হচ্ছে ওই সকল ব্যক্তি যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তার নামাজের মধ্যে যে নামাজ পড়বে খুশু খুজুর সাথে, নামাজের মধ্যে মনোযোগের সাথে, মনোযোগ দিয়ে নামাজ পড়বে, নামাজের মধ্যে প্রশান্তি লাভ করবে, নামাজের মধ্যে আল্লাহ তাআলার দিদা সেটাকে সে স্মরণ করতে পারবে এবং মনে মনে অনুভব করতে পারবে যে সে আল্লাহ তাআলার সাথে কথা বলছে, সে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছে, সে আল্লাহ তাআলার সামনে কিছু বলছে, আল্লাহ তাআলাকে সে স্মরণ করছে। একজন ব্যক্তি যখন সেভাবে নামাজ পড়তে পারবে, যখন সে তার নামাজের মধ্যে আত্মার তৃপ্তি খুঁজে পাবে, তখন সে প্রকৃত ইমানদার মুমিন, সফলকাম। এটা হচ্ছে সফল মুমিনের প্রাথমিক ধাপ। এবং এই নামাজ আমাদের জীবনে শুধু এই একটার জন্য না, নামাজটা হচ্ছে আমাদের জীবনে একজন ইমানদার মুমিনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস। নামাজ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় এবং প্রায় সবচাইতে বেশি জায়গায় নামাজের কথা বলেছেন। এই জন্য একজন ইমানদারের জন্য তার নামাজটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরও বলেছেন যে আল্লাযী আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে ইমানদার মুমিনের অন্তর প্রশান্তি লাভ করবে আল্লাহ তাআলার নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে। জিকিরের উদ্দেশ্য এখানে হচ্ছে নামাজ। সে যখন নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, যখন সে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করবে, নামাজের মধ্যে মনোযোগ দেবে, তখন সে তার আসল সুখটা খুঁজে পাবে। তো একজন সফল মুমিন সেই ব্যক্তি। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরেক জায়গায় বলেছেন যে ওয়া ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে সফল কখন হবে, যখন সে আল্লাহ তাআলাকে এবং রাসূলকে অনুসরণ করবে। ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে তখন অবশ্যই বড় সফল কাম। আল্লাহ তাআলা এবং রাসূলকে অনুসরণ শুধু একটু ইমানদার হওয়ার মাধ্যমেই নয়, যে আমি একজন ইমানদার মুমিন, আমার জন্য কতটুকু হতে পারলে আমি প্রকৃত সফলকাম হতে পারবো দুনিয়া এবং আখিরাতে। শুধু দুনিয়ার জীবন নয়, আখিরাতের জীবন, দুনিয়ার জীবন, উভয় জাহানে আমি সফলকাম কখন হব। ওয়া ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পরিপূর্ণভাবে যখন সে অনুসরণ করবে, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসায় ছোট ছোট ভালোবাসা, ছোট ছোট জিনিসকে সে ত্যাগ করতে পারবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য বড় বড় জিনিসকে যখন সে ত্যাগ করতে পারবে এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য জীবনকে বাজি রাখতে পারবে, তখন সে সফল হবে, সফলতার পথে এগিয়ে যাবে, তখন সে প্রকৃত সফলকাম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত সফল মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।